আল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু নাশহাদু আন্না সাইয়্যিদানা সানাদানা হাবিবানা ওয়া তাবিবানা তাবিবা কুলুবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى أيضا إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال تعالى أيضا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই জিলহজ মাসের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিমিত্তে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাবুন নবিয়্যিন মুরুদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 3টি সূরা থেকে 3টি আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করেছি। প্রথম নম্বর সূরাতুল বাকারা আয়াত নম্বর 38, দ্বিতীয় নম্বর সূরাতুল বুরুজ আয়াত নম্বর 11, তৃতীয় নম্বর সূরাতুন নিসা আয়াত নম্বর 31। 3টে সূরার আয়াতে দিক নির্দেশনার কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের ভাষার জন্য এবং দেশ স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর দিকে যারা ঈমান নিয়ে চলে গেছেন, উভয়ের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দুঃখী পিতামাতা গহীন কবরবাসী হয়ে গেছে, মুনিবের কাছে দোয়া করি আল্লাহ জিলহজ মাসের খাতিরে আমাদের পিতামাতার জিন্দিগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহির পদধূলি ধন্য স্মৃতি বিচরিত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য যে সমস্ত বীর মুজাহিদা সমকালীন শহীদের শাসকের অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় দুনিয়ার বুক থেকে চলে গেছেন, তাদের ভিতর থেকে বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি সহ যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখন মসজিদে আছি এরপরে মসজিদে সমবেত হব, আমাদের জীবনের উদ্দেশ্য হলো যে আমরা জান্নাতে যেতে চাই, নাকি? আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতের ভিতরে 4টি শর্ত দিয়েছেন। কয়টি শর্ত? 4টি শর্ত যারা পূরণ করবে এই লোকগুলো জান্নাতি। এই লোকগুলো কি জান্নাতি? এই লোকগুলো জান্নাতি। মরতে দেরি, জান্নাত পেতে দেরি না। আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালাম দুইজন যখন জান্নাতে ছিল, জান্নাত থেকে যখন তাদেরকে নামাই দেওয়া হলো, তারা ওই ভালো জায়গা থেকে নামার জন্য একটু কুণ্ঠবোধ করছিল, তারা কান্নাকাটি করতেছে, আল্লাহ এই জান্নাত থেকে চলে যাচ্ছে, আল্লাহ এই জান্নাত থেকে আর আসতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিসসালাম দুইজনকে লক্ষ্য করে বললেন, ও আদম আর হাওয়া,
তোমরা তো এখান থেকে চলে যাচ্ছ, তোমাদেরকে আমি নসিহাত করে দিচ্ছি। কি নসিহাত? সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলে দিলেন, ও আদম হাওয়া, তুমি শুধু নাই, ভবিষ্যৎ প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীর বুকে আসবে, ওই পৃথিবীর বুকে যারা আসবে, তোমরা কুল নাহবিতু, তোমরা এখান থেকে নেমে যাও। নেমে যাওয়ার পরে যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়তের বাণী আসবে, এক এক পয়গম্বর আসবে। ওই পয়গম্বরের কাছে আমি হিদায়তের বার্তা বাহক হিসাবে সহিফা, আমার প্রত্যাদেশ পাঠাবো, কোরআন পাঠাবো, আসমানি কিতাব পাঠাবো। যারা ওই আসমানি কিতাবের ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই। তাদের কি নেই? তাদের কোনো ভয় নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হিদায়তের বাণী যাবে, হিদায়তের বাণী যারা ইত্তেবা করবে তাদের কোনো ভয় নেই। ফামান তাবিয়া হুদাইয়ার, যারা ইত্তেবা করে ফালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নেই। যে জান্নাতে আদম তুমি ছিলে, ওই জান্নাতে তুমি না, তোমার বংশধর সবই আসবে, যদি ওই হিদায়তের বাণী, ওই হিদায়তের গ্রন্থ, আমার প্রত্যাদেশ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ইত্তেবা করতে পারে। তাহলে পালাম কয়টা এখানে? একটা, কোরআনের ইত্তেবা। কোরআনের ইত্তেবা করলে কোথায়? জান্নাতের। আমাদের জন্য আমাদের কাছে যে আসমানি কিতাব আসছে, নাম কি? কোরআন, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ইত্তেবা। এই কুরআনুল কারীমের ইত্তেবা, তাহলে প্রথম পেলাম যে কুরআনুল কারীমের ইত্তেবা। দ্বিতীয় নম্বর, 4টি শর্তের কথা বলেছি। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলছেন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে, ও পৃথিবীর মানুষের, যারা তোমরা জান্নাতে যেতে চাও, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ শর্ত দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, যারা নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে, কি করে? ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে, এদেরকে আমি জান্নাত দিব। তাহলে কয়টা বললাম? 3টে। ঈমান আনা আর আমলে সালেহ করা, আর কোরআনের পরিপূর্ণ কোরআনের ইত্তেবা করো। কয়টা? 3টে বললাম। আর 4র্থ নম্বর যেটা আল্লাহ পাক বলছেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা ইনতাজতানিবু কাবাইরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কি থেকে? কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তাহলে কি হবে? নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের যে সগীরা গুনাহ, সেই সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। মানে কোথায়? জান্নাতে। তাহলে বেশি থাকলে কি থেকে? কবিরা গুনাহ। তাহলে প্রথম নম্বর বলেছে সূরাতুল বাকারার 38 বলেছে যে আমার পক্ষ থেকে হিদায়াতের বাণী কোরআন যাবে, সহিফা যাবে, কোরআনের ইত্তেবা করবে। এরপরে বলেছি সূরা বুরুজের 11 নম্বর আয়াতে ঈমান আনয়ন করবে, আমলে সালেহ করবে। এরপরে বলেছি যেটা, সেটা হলো সূরা নিসার 31 নম্বর আয়াত, ওটা হলো তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, অটোমেটিক্যাল ভাবে সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কি করব? মাফ করে দেব। যেমন আমরা দোকানে বেচা কিনা করি, একটা দোকানে গেছেন, 5001 টাকা বিল হয়েছে। কয় টাকা? 5001 টাকা বিল হয়েছে। আপনি 5100 টাকা দোকানদারকে দিয়েছেন, 100 টাকা আপনাকে ফেরত দিয়ে দেয় না? 1 টাকা নেয় কি? 1 টাকা নেয় না, মানে ওই 1 টাকা অটোমেটিক্যাল ভাবে মাপ। বড়টা পরিশোধ করেছেন, 5000 টাকা শোধ করেছেন, 1 টাকা মাপ, 5 টাকা মাপ। 1,100,000 টাকা বিল হয়েছে, 1 লক্ষ টাকা দিয়েছেন, 100 টাকা অটোমেটিক্যাল ভাবে মাপ। পৃথিবীর মানুষেরা, ইনতাজতানিবুল কাবাইরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহ বলছেন যে আমি তোমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেব। আর কি করব? সগীরা গুনাহগুলো শুনে মাফ করেই ক্ষান্ত নাম। আমি তোমাদেরকে একটি অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো। সেই সম্মানিত স্থানটা হলো জান্নাত। কি হলো সেই সম্মানিত স্থানটার নাম? কি? জান্নাত। তাহলে জান্নাতে যেতে গেলে কয়টা শর্ত বলেছি? ঘুমায়েন না, আমি যে কথা বলছি পৃথিবীর বিষয়ে এর থেকে আর ভালো কথা নেই। ফাদলু কালামিল্লাহি আলা সাইল কালামে কাফাদলিল্লাহি আলা খালকিহি, तमाम পৃথিবীর আল্লাহর নবী বলেন तमाम পৃথিবীর মাঝে আমি আমার আল্লাহর মর্তবা যেমন, আমার আল্লাহর কালামের মর্তবা এরকম। ফাদলু কালামিল্লাহি আলা সাইল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি, সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহর গুরুত্ব যেমন, আল্লাহর মর্তবা যেমন, তার কালামের মর্তবা ওই রকম, কোনো গুরুত্বের কম নেই। এই জন্য এই কবিরা গুনাহ কি, সেই সম্পর্কে আলোচনা করব। সময় যেহেতু সংক্ষেপ, আমি আমার দৃষ্টিকোণ থেকে খুঁটে বেশি প্রায় 100 মতো লিখেছি। কয়টা?
100 মতো লিখেছি, সব তো আলোচনা সম্ভব হবে না। প্রতিটা কবিরা গুনার পিছনে কোরআনের আয়াত দেওয়া যাবে, হাদিস দেওয়া যাবে। কবিরা গুনাহ 100 কবিরা গুনাহ, এছাড়া আরো আছে, আমারও জানা নেই, আরো আছে, খুঁজলে আরো পাওয়া যাবে। এই কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারি তবেই কিন্তু জান্নাত। কবিরা গুনাহ নিয়ে তওবা ছাড়া যদি মানুষ মৃত্যুবরণ করে, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার, ঠিক কিনা? এই জন্য কবিরা গুনার জন্য তওবা শর্ত, তওবা করতে হবে। কিছু কিছু কবিরা গুনাহ আছে যেগুলো করলে ঈমান চলে যায়। কি চলে যায়? ঈমান থাকে না, টোটাল ঈমান আউট। ঈমান না থাকলে কি আমল কবুল হবে? আমল কবুল হবে না। এই কবিরা গুনাহ হলো প্রথমত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পৃক্ততা, আল্লাহর সঙ্গে সরাসরি কবিরা গুনাহ করা হয়। আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার সঙ্গে কবিরা গুনাহ করা হয়। তা আল্লাহর সঙ্গে যে কবিরা গুনাহগুলো করা হয়, এই কবিরা গুনার ভিতরে প্রথম নম্বর যে কবিরা গুনাহটা যেটা আছে সেটা হলো শিরিক করা। সেটা কি? শিরিক করা। আমাদের সমাজে যেটা শিরক, শিরক কি? শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন শিরক খুব জঘন্যতটা অপরাধ। পৃথিবীতে যত প্রকার গুনাহ আছে, ওই গুনাহ করলে শুধুমাত্র মানুষের আমলনামায় একটা গুনাহ লেখা হয়। আর শিরক যখন করা হয় তখন সাথে সাথে তার জীবনের সমস্ত আমলনামাগুলো, নেক আমলগুলো ডিলেট হয়ে যায়, মুছে যায়। কি হয়ে যায়? মুছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা মায়েদার 72 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরিক করলো তার জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিল। ওমাহুন নার, আর তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালিমিনা মিন আনসার, আর তাদের এই জালেমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 3-12 অর্থাৎ 72। বুঝছেন? তাহলে শিরিক খুব গুরুত্বপূর্ণ জিনিস। সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে, ও আমার বাবা, ও বাবা, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না, এটা হলো মস্ত বড় একটা জুলুম, বড় একটা জুলুম। বুঝছেন কথা? শিরিক এমন একটা জিনিস, এই জন্য আপনাকে আমি ফিরে আসতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শিরিক সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাহাবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ও নবী, আমি আপনার প্রতি ওহী করেছিলাম, আপনার পূর্ববর্তী ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল তাদের প্রতি আমি ওহী করেছিলাম। কি ওহী করেছিলাম? লাইন আশরাকতা, যদি তোমরা শিরিক করো, লাহাবাতান্না আমালুক, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত আমলনামা আমি আল্লাহ বরবাদ করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? নবীরা। নবীরা যদি, যে নবীদের শিরক করার কোনো সম্ভাবনা নেই, সেই নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু আপনার প্রতি ওহী করি নাই, আপনার পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম ছিল তাদের প্রতি আমি ওহী করেছিলাম, যদি তারা শিরক করে লাইন আশরাকতা লাহাবাতান্না আমালুক, তাহলে তাদের জীবনের সমস্ত আমলনামা আমি আল্লাহ ধ্বংস করে দেব। বুঝছেন কথা? আমলনামা কি করে দেবে? ধ্বংস করে দেবে। তাহলে নাম্বার 1 কি বললাম? শিরক। কবিরা গুনার 1 নম্বর কি বললাম? শিরক। এর থেকে আপনাকে ফিরে 2 নম্বর হল কুফর। কি? কুফর মানে অস্বীকার করা, ঢেকে দেওয়া। আল্লাহ যেটা দিতে পারে ওইটা মানুষ দেয়, এর নাম হলো কুফর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিলেন, স্পষ্টভাবে বলে দিলেন, আমি যেটা দিতে পারি আমার আইনকে ডেকে দিয়ে নতুন আইন তৈরি করা, আমার বিধানকে ডেকে দিয়ে নতুন বিধান তৈরি করা, এইটি হলো কুফর। কুফর মানে হলো ডেকে দেওয়া। ডেকে দেওয়া এই সম্পর্কে পরিভাষায় কুফর হলো, কুফর সম্পর্কে বলছেন আল্লাহর একত্ববাদ অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত শরীয়তকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কালাম নাজিল করেছেন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের বিধান বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধান বাদ দিয়ে মানব রচিত আইন প্রণয়ন করা কুফর। বুঝছেন? এই কুফর তো রাষ্ট্র করে। কে করে? রাষ্ট্র করে। আর ওদেরকে যারা ভোট দেয় এরাও অন্তর্ভুক্ত। এরাও কি? ওর অন্তর্ভুক্ত কুফর। এই জন্য আপনাকে ফিরে আসতে হবে। তাফসিরে বাইজাবি প্রণেতা বলছেন, ওয়া ইন কানু মা আলাম বিদুরুরা মাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা মানতে দ্বিধা করা এবং কোনো বিষয় অস্বীকার করাই হলো কুফর। কোনো বিষয় কি করা? অস্বীকার করা হলো কুফর।
এই কুফর মক্কার কাফেররাও করত। আল্লাহ রাব্বুল আলামিন আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, এইগুলো যে আল্লাহ, এইটা আমরা মানি না অনেকেই, শুধুমাত্র নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে স্পষ্টভাবে বলে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা আনামের 57 নম্বর আয়াতে বলে দিলেন, সৃষ্টি যার, আল্লাহ ব্যতীত কারো বিধান চলবে না, আল্লাহ ব্যতীত কারো বিধান চলবে না। আল্লাহ প্রদত্ত বিধানকে পদদলিত করে ব্রিটিশ ইন্ডিয়ার আইন দেশে প্রণয়ন করে যারা তাদেরকে সমর্থন করে, এরাও কুফরি করে, আর যারা আইন প্রণয়ন করে এরাও কুফরি করে। বুঝছেন কথা? এই কুফর, তাহলে কয় নম্বর বললাম? 2 নম্বর বলেছে কুফর কবিরা গুনাহ। 2 নম্বর হলো কুফর এই শিরিকার কুফর। এটা করলে শুধু কবিরা গুনাহ হয় না, এর সঙ্গে ঈমানও চলে যায়, ঈমানও চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলছে, আলা লাহুল খালকু ওয়াল আম, সাবধান, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি যার আইন চলবে তার। বিমান যিনি তৈরি করেছেন, বিমান তৈরি করে গাইড বুক দিয়েছেন, এইভাবে চালাবে, বিমানে এই তেল পড়বে, আপনি যদি ডিজেল পড়েন চলবে, চলবে। মোবাইল যিনি তৈরি করেছেন, ওর যে আর্কিটেক্ট ছিল উনি বলে দিয়েছেন মোবাইল এইভাবে রাখবেন। আপনি বললেন যে আমি আমার বাবার টাকায় মোবাইল কিনেছি, আমি পানিতে ভিজবো, তো অসুবিধা কি? মোবাইল কি চলবে? মোবাইল চলবে না, মোবাইল কিন্তু চলবে অনুরূপভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, অখলাকা কুল্লু শাইইন, পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছি, আইনও আমি দিয়েছি। আইন কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহর আইন যদি না দেন, না মানেন আপনি, তাহলে চলবে, কিন্তু সেই কায়দায় চলবে? সেই কায়দায় চলবে না। আমি কিছুদিন আগে ভুল করে মোটরসাইকেলে 1 লিটার ডিজেল পুরিলাম, বুঝছেন? তার সাথে সাথে আবার ডাউনলোড করলাম, তা ডিজেল যে কয়দিন রয়েছে 1 মাস মতো, তা বডি কাটিনি, স্টার্ট তো ভালো হয় না, অকটেন কুড়াইতে বেরোয় না, এই অবস্থা। ওরা বডি অবস্থায় চলবে, ব্যক্তিগতভাবে চলবে, কিছুদিন পরে ইঞ্জিন মারি খেয়ে যাবে। অনুরূপভাবে আপনার আমার ভিতরে যে হায়াত নামক ইঞ্জিনের ভিতরে যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আল্লাহ দিয়ে খোলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করে আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সৃষ্টির পূর্বে তোদের হায়াত বেঁধে দিয়েছি, লিয়াবলুকুম, মাঝখানে সময় দিয়েছি, আইয়ুকুম আমালা, কি ভালো আমল করে আমার কাছে আসতে পারো। বুঝছেন? কি ভালো আমল করে আসতে পারো। তাহলে আল্লাহ প্রদত্ত বিধান যদি ঢেকে দেওয়া হয়, ব্রিটিশ আইন ঢেকে দিয়ে ব্রিটিশ আইন প্রণয়ন করা হয়, এটা কি? কুফর। এর থেকে 3 নম্বর হলো নিফাক। 3 নম্বর কি? নিফাক। নিফাক মানে হলো অন্তরের বাদী, মুখে একটা বলে আর কাজে আর একটা করে। মুখে ইমানদার আর অন্তরে বেঈমান। মুখে বলে আমি ঈমান আনয়ন করেছি, অন্তরে নেই। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলে দেন, ওয়ামিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে, মান ইয়াকুলু, তারা বলে, এখন বলতেছে, অদূরে ভবিষ্যতে বলবে, মুজারে, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ, 2 সময়ে বলবে। তারা কি বলবে? যে আমরা তো আল্লাহ তোমার পরে ঈমান আনয়ন করেছি। আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ ঈমানদার না, ওটা ওদের অন্তরের কথা না। এই জন্য এগুলো আপনাকে আমাকে লক্ষ্য করতে হবে। নিফাক থেকে নিফাক যাদের ভিতরে বদ্ধমূল থাকে, এরা মুনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। কিসের ভিতরে? মুনাফিকের ভিতরে অন্তর্ভুক্ত। মুখে একটা বলে আর বাইরে আর একটা করে, এদেরকে কি বলে? মুনাফিক বলে। এই তো নামাজি লোকও আছে, মুনাফিক নামাজি লোকও আছে না? একটা উদাহরণ দিই। গতকাল যখন ঈশার নামাজ পড়েছি, ঈশার নামাজ পড়ে, ঈশার ফরজ নামাজ পড়েছি, সুন্নাত নামাজ পড়েছি, সুন্নাত নামাজের পরে বেতরের নামাজ পড়েছি। ওই বেতরের নামাজের ভিতরে দাঁড়িয়ে 2 রাকাত পড়ে 3 নম্বর রাকাতে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মিলাই আবার তাকবীরে তাহরিমাত থেকে হাত খুলে আল্লাহু আকবার বলে কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে সারেন্ডার করে আবার বলি, আল্লাহ অনাতুরুকুম ইয়াফজুরুকা, আল্লাহ যারা প্রকাশ্যে গুনাহ করে, পাপ করে, ওদের সঙ্গে আমি নেই, ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। অনাতুরুকু, তরক করে দিলাম, ছিন্ন করে দিলাম, সম্পর্ক তালাক দিয়ে দিলাম, 3 তালাকে বাইয়ান দিয়ে দিলাম, ওদের সঙ্গে কোনো বন্ধুত্ব আমি রাখবো না। গত বছর মেম্বার সাহেব মোটামুটি মেম্বার হওয়ার পরে 10 কেজি চাউল 8 কেজি করে দিল। এবার আবার তারা ভোট দেন কিভাবে? মসজিদে বলি গেলেন কি অনাতুরুকুম ইয়াফজুরুকা, তার মানে কি? আপনার ভিতরে মুনাফিকের আলামত রয়েছে। মুখে যা বলেন, কাজে তা করেন না। নামাজের ভিতরে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই গোলামি করি। তা গোলামি কি শুধু নামাজে? নামাজে
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিলেন, তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো উত্তম আদর্শ, সকল জায়গায় না এক জায়গায়। ভোটের ক্ষেত্রে আদর্শ দরকার নেই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলে দিলেন, মাইয়াশফা, যদি তুমি সুপারিশ করো, ভোট দাও, রায় দাও, হাসানাতান, কোনো ভালো ব্যক্তিকে ভালো কাজের জন্য সুপারিশ করো, ক্ষমতায় যাওয়ার পরে যত ভালো কাজ করবে ওর সওয়াব আপনার আমলনামায় বিকাশ, ডাক বাংলা, ফ্ল্যাক্সিলো, ডুপা, এমকাশ, নগদ হয়ে যোগ হবে। বোঝেন না এগুলো? এগুলো উদাহরণের সাথে বলতেছি। এই হয়ে যোগ হবে, এই মাধ্যম দিয়ে আপনার আমলনামায় যোগ হয়ে যাবে। অমাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যদি কোনো এরকম গমসর, দুর্নীতিবাজ, জিনাখোর, হত্যাকারী, দর্শনের সেঞ্চুরি পালনকারী, মদের লাইসেন্স প্রদানকারী, বেশ্যাবৃত্তির লাইসেন্স প্রদানকারী, এইরকম লোককে ভোট দেন। ওর জীবনে যাওয়ার পরে যত কাজ করে, যত লাইসেন্স আছে, সব কিন্তু আপনার আমলনামায় ওই কায়দায় জমা হবে। কি হবে? ওই কায়দায় জমা হবে। শুধু জমা হয়ে শেষ না, ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়াউমানা দুউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ওই মদের লাইসেন্স দেওয়া নেতার সঙ্গে আপনাকে ডাকবে। ইয়াউমানা দু, আমি তাদেরকে ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতা সহ। কি সহ? নেতা সহ। তো নেতা তো চাইলচোর, নেতা তো গমচোর, নেতা তো ধর্ষণের সেঞ্চুরি পালনকারী, নেতা তো মানুষের নামে মিথ্যা মামলা দেনেওয়ালা, নেতা তো মানুষের উপরে অত্যাচারের স্টিম চালানো লোক, নেতা তো উলামায়ে কিরামের ফাঁসি দেওয়া লোক, নেতা তো উলামায়ে কিরাম ধরে ডান্ডা বেড়ি পড়ানো লোক, নেতা তো উলামায়ে কিরামকে বাড়ি ছাড়ানো লোক। এই আলামত তো নেতার ভিতরে আছে। ওর সঙ্গে যদি হাসন নাসর হয়, যাবেন কোথায়? চিন্তা করে দেখেন। ওরা তো করলেন জান্নাতে যাব। আর এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে সূরা নিসার 145 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালিম মিনান নার। মুনাফিক জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে থাকবে। মুনাফিক হওয়া যাবে? যাবে না, ফিরে আসতে হবে। আমি বেশি উদাহরণ দিতে পারছি, সময় শেষ হয়ে গেছে। এরপরে 4 নম্বর যেটা, সেটা হলো বেদাত। কবিরা গুনাহ 4 নম্বর স্তর হলো বেদাত। 100 কবিরা গুনাহ লিখেছে, 4 দিয়ে সময় শেষ। তাহলে এইখানে 4 নম্বর কি বললাম? বেদাত। এই বেদাত হলো এমন জিনিস যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনে ছিল না, এর পরবর্তীতে ঢুকানো, এর পরবর্তী ইবাদত মনে করে ঢুকানো, এটা হলো বেদাত। এই বেদাত হলো একটা মহাকবিরা গুনাহ। এই বেদাত হলো মানুষের জীবনের আমলনামা সব খেয়ে ফেলে। মানুষের জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কবুল হয় না। এই বেদাত সম্পর্কে তো আমরা তো বুঝি না। মুআজ্জামুল ওয়াসিত প্রণেতা বলছেন যে দিনে নতুন করে কোনো কিছু সৃষ্টি করার নামই হলো বেদাত। বুখারী শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা উহদিসা মিন আমরিনা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। বুখারীর 797 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন যে আমার দিনে নতুন কিছু সৃষ্টি করবে তা হলো পরিত্যাজ্য। সূরা আরাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একই কথা। এই জন্য এই বিদআত থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। সূরা আরাফের ভিতরে বলছে, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ আয়াত নম্বর 3, যে তোমরা ইত্তেবা করো, ইত্তাবিউ মা উনজিলা, আমি যা নাজিল করেছি, ইলাইকুম, আপনার প্রতি, মির রাব্বিকুম, আপনার প্রভুর পক্ষ থেকে, ওয়া লা তাত্তাবিউ, ইত্তেবা করি না, মিন দুনি আউলিয়া, ওলি পীর মাশায়েখদের ইত্তেবা করি না। আমরা তো পীর নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূলকে অত ভালোবাসি না, পীরকে যত ভালোবাসি। বুঝছেন? অত ভালোবাসি নে। পীর বলিসও কি হয়? আমার পীর কি বোঝে না? এই অবস্থায় জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলছেন, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আবাম, এরা জান্নাতে যাবে না। কিলা ওমা হিয়া, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো আবা কারা? আল্লাহ রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইতাআত করে, মান আসানি ফাকাদ আবা, আর যারা ইতাআত করে এরাই জান্নাতি, আর যারা ইতাআত করে এরাই হলো আবা। তার রাসূল যা নিয়ে আসেননি ওটা করা হলো বেদাত। আর এই বেদাত এমন একটা বিষয়, এমন একটা কঠিন জিনিস। বেদাত সম্পর্কে সুনান ইবনে মাজার হাদিসে আসছে,
আর হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب البدعة صوما ولا صلاة ولا صدقة ولا حجا ولا عمرة ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين। আল্লাহ রাসূলের সাহাবী হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাতুনি বলেন, বেদাতি ব্যক্তি রোজা, নামাজ, হজ, যাকাত, উমরা, দান, সদকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। বুঝছেন? সাহিবুল বিদাত ইয়াখরুজু মিনাল ইসলাম, বিদাত যিনি করে ইনি ইসলাম থেকে খারিজ। কামা তাখরুজু শাআরাতু মিনাল আজিন, যেমন আটার ভিতরে একটা লম্বা চুল পড়ে গেলে চুলটা টান দিলে যেমন চুলের গায়ে আঠা লেগে থাকে না, ওই রকম ভাবে বিদাতি ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। বুঝছেন? এই জন্যই বিদাত কি, নামাজ পড়তে যে অনেকে বিদাত করে কি, নামাজে যেটা সুন্নাত, সুন্নাতকে সুন্নাতের স্থানে মর্যাদা দিতে হবে। সুন্নাতকে যদি কোনো ব্যক্তি ফরজের মর্যাদা দেয় সাথে সাথে বিদাত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি সুন্নাতকে নফলের মর্যাদা দেয় বেদাত হয়ে যাবে। নফলকে ফরজের স্থানে বসায় তাহলেও কিন্তু বেদাত হয়ে যাবে। যার যেখানে স্থান ওখানেই বসাতে হবে। মায়ের ভালোবাসা একরকম, ছেলের ভালোবাসা একরকম, মেয়ের ভালোবাসা একরকম, স্ত্রীর ভালোবাসা একরকম। ভালোবাসা সবই নাম, কিন্তু ভালোবাসা কিন্তু একরকম, আলাদা 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 আলাদা। স্ত্রীকে যদি মা বলি ডাকেন, ওই স্ত্রী কি কাফারা রান্না করে ব্যবহার করা যাবে? ভালোবাসা আছে না? আর মাকে যদি আপনি মায়ের প্রতি সন্তুষ্ট চিত্তে আপনি যদি ভালোবাসার নজর দিয়ে মায়ের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা না বল না ভাই আমি একটা কবুলিয়া তোমাদের সওয়াব লিখে দিই। বুঝছেন? তাহলে ভালোবাসা কিন্তু একরকম না, যেখানে যে জায়গা ওখানে ওই জায়গায় বসাতে হবে। এই জন্য আপনাকে আমাকে রক্ষা পেতে হলে আল্লাহ প্রদত্ত বিধান মানতে হবে। 5 নম্বর, আল্লাহর শাস্তি হতে নিরাপত্তা বোধ করা। আমার তো পীর সাহেব আছে, আমার আছে উকিল, আমার আছে ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টের তিনিই হবে জামিনদার। আমি পাপী, আমি গুনাহগার, তিনি হবে জামিনদার। টুনটুনা টুনটুন এরকম গান গায় না? ওরা মনে করে যে আমার যে পীর সাহেব আছে উনি হাত ধরে জান্নাতে পাঠাই দেবে। অনেক পীর সাহেব তো জাহাজ রেডি করে বসে রয়েছে, কিয়ামতের ময়দানে আমার পীর সাহেব জাহাজে করে নিয়ে সব জাহান্নামে নিয়ে চলে যাবে। বুঝছেন? জান্নাত তো জটবে না, জাহান্নামে নিয়ে যাবে। অনেকে পানি পাওয়া যাবে? পীর সাহেব জাহাজ নিয়ে বসে থাকে কেন? আদম আলাইহিস সালাম থেকে সকল আম্বিয়া কিরাম আলাইহিস সালামগণ কিয়ামতের ময়দানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। শোনেননি হাদিস? আর উনি জাহাজ নিয়ে বসে থাকবে, উনার খবর নেই। পাততলে মাঠে উনি জাহাজ নিয়ে বসে থাকবে। এই মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাওয়া গল্প শোনা যাবে না। বুঝছেন? এই ধান্দা দিয়ে যারা করেন, তারপরে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। গুনাহ করে ফেলেছেন, রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে না। তুমি যত গুনাহ করেছো চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় যে আমার কাছে কাঁদো, আমি তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। কি বলছেন? নিরাশ হওয়া যাবে না। 7 নম্বর, তাকদীর অবিশ্বাস করা। তাকদীর অবিশ্বাস করা। একজন অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার পরে আরেক ভাই বলতে তো তাকদীরে ছিল, তাই হয়েছে, রাখ দিন তাকদীর। বলার সাথে সাথে কি ঈমান তো চলে যাবে। তাকদীর অবিশ্বাস করলে কবিরা গুনাহ হয়, আর ডাইরেক্ট তাকদীরকে ইনকার করলে ঈমান চলে যায়। বুঝছেন? চলে যায়। এই জন্য আর গণক বা জ্যোতিষীর কথা সত্য মনে করা। 8 নম্বর, গণক বা জ্যোতিষীর কথা সত্য মনে করা। গণক হাত গুনে দেয়, যদি গণকের কাছে হাত গুনে বলে তোমার এই ফাড়া আছে, যেই গুনা টুনা শেষ হয়ে যাবে টাকা চাবে, পাঁচটি জুতো খুলে 4টি বাড়ি মারবেন। বাড়ি মারার পর তুই মারতেছে কেন? বলে তুই হাত গুনি বলে দিচ্ছিস কালে এই ফাড়া হবে, তা তুই তোর হাত গুনি দেখতে পাচ্ছিস না, কালকে তো জুতোর বাড়ি আমি মারবো 4টিটা। বুঝেন? গণকের কাছে হাত গুনি যদি সব গণক বুঝতে পারে, তাহলে গণকের তো জানার কথা ছিল যে কালকে 4টি জুতোর বাড়ি পাওয়া হবে। এমন এগুলো বিশ্বাস করা যাবে না। এরপরে এটা আমাদের দেশে না, যারা হাজী সাহেব তাদের জন্য প্রয়োজন। 9 নম্বর, যেটা মক্কার হারামে কোনো প্রকার অন্যায় করার ইচ্ছা করা। 10 নম্বর, জাদুবিদ্যা শিক্ষা করে, এগুলো হলো কবিরা গুনাহ। জাদুবিদ্যা শিক্ষা করা যাবে না। 11 নম্বর, আল্লাহ ছাড়া কারোর নামে জবাই করা যাবে না। আল্লাহ ছাড়া কারোর নামে কি করা যাবে না? জবাই করা যাবে না। গত ঈদের দিন আমার কাছে একজন ফোন করতেছে, একটা লোকের কুরবানির ভাগে আমি ঠিক করে দিয়েছিলাম, তো বলতেছে কার নামে কুরবানি হবে? আমি বললাম কুরবানি আল্লাহর নামে হবে। কার নামে? বলছে না, কুরবানি কার নামে বলো? তিনি এক সময় 10 বছর মসজিদ ইমামত, 10-15 বছর মসজিদ ইমামতি করেছে, এখন আলেম। আমি বললাম না, কুরবানি হবে আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে। বললাম আল্লাহর নামে কুরবানি করলে কি তার গোশ খাওয়া, ব্যক্তির নামে কুরবানি করলে কি তার গোশ খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কালামের পাকের ভিতরে বলছে, ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতুদ দাম ওয়াল লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। তোমাদের জন্য আমি হারাম করেছি মরা জন্তুর গোশত, মরা গরুর গোশত বা জন্তুর গোশত, শুকরের মাংস, প্রবাহিত রক্ত। আর আল্লাহ বাদে অন্য মানুষের বা অন্য কোনো ব্যক্তির নামে যে গরু জবাই করা হয়, বিসমিল্লাহ খাজা বাবা, বিসমিল্লাহ কি খাজা বাবা,
এ বলে জবি করলে কিন্তু খাওয়া যাবে না, ও গোশ খাওয়া কি হারাম। তাহলে আমরা এই ভুল আকীদার ভিতরে রয়েছি, কোনো মানুষের নামে কুরবানি হবে না, মানুষের পক্ষ থেকে কুরবানি হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না। এই জন্য এরপরে 12 নম্বর, নিজের জীবন সম্পদ এবং সকল মানুষের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আমার স্ত্রী সন্তান সত্ত্বে আমার স্থাবর সম্পত্তি আছে, এর থেকে আল্লাহ রসুলকে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী আমাকে ভালোবাসবে, যে তার সন্তান সন্ততি থেকে, মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, ওয়ান নাসি আজমাইন, সাধারণ মানুষ থেকে, অর্থাৎ পৃথিবীর সমস্ত মাখলুক থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ আমাকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ ইমানদারি হবে না। আমাকে ভালোবাসা কতটুকু আছে তা তো দেখতে হবে। জিলিপি আশেকে রাসূল না তো আশেকে জিলিপি। জিলিপি না দিলে দূরত পড়া লোক থাকে না, আশেকে জিলিপি, বুঝছেন? এই জন্য ফিরে আসতে হবে আমাদেরকে। এরপরে মিথ্যা হাদিস বর্ণনা করা, 13 নম্বরে মিথ্যা হাদিস বর্ণনা করা। মিথ্যা হাদিস তো সমাজে ভরপুর। আজকের সকালবেলায় আমি হাদিসের নামে মাউজুয়া জাল হাদিসের কিতাব পড়ছিলাম, তার বিরুদ্ধে দেখলাম তো বহুত, আমরা ভুরি ভুরি শুনে আসছি আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ স্বরূপ। এটা হলো মিথ্যা কথা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র, এটা হলো জাল হাদিস। এটা কি বললাম? জাল হাদিস। আনা মাদিনাতুল ইলমি আলিউন বাবুহা, আলী হলেন, আমি আল্লাহ রসুল বলেছেন আমি হলাম এই শহরের দরজা, এই জ্ঞানের শহর, আলী হলেন তার দরজা। এই যে তো বহুত কথা আছে, পাগড়ি বাঁধে নামাজ পড়লে 10,000 গুণ সওয়াব বেশি হয়, দাঁড়াই পড়ি পায়জামা পরা যাবে না, এই জাতীয় বহুত কথা আছে। বহুত কথা কয়টা বলো, সময় তো নেই, যেহেতু 4 ঘন্টার লেকচার, আধা ঘন্টা তো সম্ভব না, বুঝছেন? এই জাতীয় বহুত কথা, জাল হাদিস, এগুলো হলো কবিরা গুনাহ। আর এই নিয়েই তো বর্তমান চলতেছে আমাদের সমাজে, কায়দা মতো আমাদের ভিতরে চলতেছে। এরপরে 14 নম্বর, নিজের পছন্দ সুন্নাত ও শরীয়তের অনুগত না হওয়া। আমি যেটা পছন্দ করি সুন্নাত ওটা মানে না, কিন্তু আমারটাই আমি প্রাধান্য দিই, আমারটাই কি করি? প্রাধান্য দিই। এ করা যাবে না। 15 নম্বর, আত্মহত্যা করা। 15 নম্বর কি করা? আত্মহত্যা করা। আমি শুধুমাত্র যেটা হাক্কুল্লাহ এটি বলে শেষ নামায় দিচ্ছি, সামনে যাচ্ছি না, সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত পরিসরে। 16 নম্বর, ফরজ ইবাদত পরিত্যাগ করা, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দিন কায়েম ইত্যাদিকে অস্বীকার করা, ইত্যাদি না করা, অস্বীকার বলতে না করা। নামাজ না পড়া কবিরা গুনাহ। নামাজ না পড়া কি কবিরা গুনাহ? ইরাম কবিরা গুনাহ করা লোক তো মসজিদে নেই, আছে? ফজরের নামাজ কাজা সে পড়িনি, ইরাম লোক তো একজন নেই, আছে মসজিদে? তাহলে সে কবিরা গুনাহ করে মসজিদে আসছে। এরপর আরো কথা আছে, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আযান হওয়ার পরে বাড়িতে আপনি কাজ করবেন, ওটা কবিরা গুনাহ। ওটা কি কবিরা গুনাহ? একটা বাজুকটাই মসজিদ যাবানে কবিরা গুনাহ করে আসতেছেন, এই কবিরা গুনাহতে যদি আপনি বাঁচতে না পারেন, জান্নাত নসিবই জুটবে না। আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত নম্বর 1, 11, 31, ইন তাসতানিবুল কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের সগীরা গুনাহসমূহ মাফ করে দেব। অনুদখিলকুম মুদখালান কারিমা, আর আমি তোমাদেরকে পবিত্র জায়গায় প্রবেশ করাবো, বুঝছেন? মহিমান্বিত জায়গায় প্রবেশ করাবো। তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে, এটা তো আমরা অহরহ করে আসতেছি। যখন আলোচনা শুরু করলাম তখন তো অল্প কয়েকজন, আস্তে আস্তে আসছি। এরপর খুতবা হয়ে যাবে, তখনও লোক আসবে, আসি দ্বিতীয় খুতবা ধরবে, এইরকম কোয়ালিটির লোকও আছে। এই কবিরা গুনাহ ছাড়তে হবে যদি বাঁচতে চান, পরপরে নাজাত পেতে চান, ছাড়া লাগবে, না ছাড়লে কিন্তু হবে না। এরপরে 17 নম্বর, ধর্ম পালনের সুন্নাতের অতিরিক্ত বাড়াবাড়ি করা। 18 নম্বর, নামাজরত ব্যক্তির সামনে চলাফেরা করা। নামাজ পড়তেছে, মেলায় ব্যস্ত আছে, বাস চলে গেলাম, না, এটা কবিরা গুনাহ, যাওয়া যাবে না। এরপরে মদ, প্রবাহিত রক্ত, শূকরের মাংস ইত্যাদি ভক্ষণ করা। আল্লাহ পাক কালামে পাকের ভিতরে বলছেন, সূরা মাইদার 90 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন যে তোমাদের জন্য মদ, জুয়া, লটারি এগুলো সব হারাম করে দিয়েছি, তাহলে এগুলো করা যাবে না। এরপরে 20 নম্বর, স্বর্ণরূপের পাত্রে পানি পান করা। 11 নম্বর, পুরুষের স্বর্ণ ব্যবহার করা। মেয়ে বিয়েতেছেন, জামাইরে সোনার আংটি বানাই দেওয়া লোক তো 2-1 আছে মসজিদে, আছে না? জামাইরে বা চেনও বানাই দেওয়া নাকি, কি কায়দা তুন কায়দা, এটা হারাম, কি কবিরা গুনাহ এবং হারাম, এর থেকে দূরে থাকতে হবে।
পেশাব থেকে পবিত্র না হওয়া, মিথ্যা বলার অভ্যাস থাকা, প্রাণীর ছবি তোলা বা আঁকা, বাড়িতে কারো ছবি বাঁধাই রাখা। 25 নম্বর, বাড়িতে কারো ছবি বাঁধাই রাখা। দল করেন বলে নেতার ছবি টাঙ্গাই রেখেছেন ফুলের মালা গলায় দিয়ে, বহু জায়গায় আছে, বহু জায়গায় আছে। শিক্ষা প্রতিষ্ঠানে তো আমরা মাজলুম, এক সাইডে টাঙ্গাতেই হয়েছে, সহকারী শিক্ষা টাঙ্গাইছে, না টাঙ্গালি শোকেস, মাজলুম। কিন্তু আপনি তো মাজলুম না, বাড়িতে নেতার ছবি টাঙ্গাই রাখবেন কেন? বুঝছেন? এরপরে কৃত্রিম চুল ব্যবহার করা। 26 নম্বর, কৃত্রিম, মাথা টাক হয়ে গেছে, এবার কৃত্রিম চুল লাগাইছে। মাঝে আমি চাতালে দেখলাম এক মৌলানা, এক মাদ্রাসার প্রিন্সিপাল, তিনিও নকল চুল লাগাই দিয়েছে। কি কায়দা তুন কায়দা! এক মৌলানা, এক আলেম মাদ্রাসার প্রিন্সিপাল, তিনিও নকল চুল লাগাইছে মাথায়। বুঝছেন? এটা হলো কবিরা গুনাহ। 27 নম্বর, পুরুষের জন্য নারীর পোশাক পরা। পুরুষের জন্য কি পরা? নারীর পোশাক পরে, হলো দায়ুস। 28 নম্বর, এইটা হলো বেশি আমরা কাজ করি, যে টাকনুর নিচেই কাপড় পরা। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। এই টাকনুর নিচে যে জায়গাটুক, যে কাপড়টুক যাবে, ওইটুক জাহান্নামে যাবে। সাবধান। শুধু নামাজের সময় না অন্য সময়? কিছু কিছু লোক আছে মসজিদে এসে এরাম করি কাপড় গুছায়, এরাম করি কাপড় গুছায়, বাইরে কি মানে মসজিদে আছেন 20 মিনিট আল্লাহর গুলাম, আর বাইরে শয়তানের গুলাম। বাইরে কার গুলাম? শয়তানের গুলাম। তাহলে শয়তানের গুলাম যদি আপনি 18 ঘন্টা করেন আর 2 ঘন্টা আল্লাহর গুলামি করেন, তাহলে পাশ করবে কিনা বলেন তো? শয়তান না? শয়তান পাশ করবে। আল্লাহ পাক বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 208, ওখানে স্পষ্টভাবে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো, শয়তানের পদঙ্ক অনুসরণ করি না। তাহলে এই কাজ করা যাবে না, সবসময় পড়তে বপরে। বুঝছেন? এরপরে গোপ বড় করা। কি করা? গোপ রেখে তুই পানি ছিকি খাওয়া যাবে। যতগুলো হাদিস পড়েছি সকলগুলো হাদিস একই কথা, কাসপু শারিব রেহলুল ইফা, গোপ খাটো করো, দাড়ি লম্বা করো। আমার এই দাড়ি নেই, দাড়ি নিচে সপ্পান সপ্পা, আর ওপরে বাপরি। আছেন এরম লোক, দুদিন সরকারি লেগিয়ে থাকে, দেখবেন টকশই বসে, মোটামুটি গোপ কি, গোপের বাহার কি, ইউরিয়া ফসফেট জিপসম সব দিয়ে তুই গোবে, দাড়ি নেই নিচে সপ্পান সপ্পা। এরপর দাড়ি না রাখা, আর দাড়ি না রাখা একটা কবিরা গুনাহ, আর দাড়ি যারা ছাটে এও একটা কবিরা গুনাহ। দাড়ি যারা ছাটে এও কি কবিরা গুনাহ। মানে মুষ্টির পরে দাড়ি ছাটা, মুষ্টির কম দাড়ি যারা ছাটে, এটা হলো কবিরা গুনাহ। এরকম মুষ্টি না, কিন্তু এরকম কি মুষ্টি না। আজকের বললাম, আজকের সকালে পড়েছি যে এক এক মতে, যে এখান থেকে শুরু করে এই দৈর্ঘ্য প্রস্থ এই যে মাফি, তারপর ছাড়া যাবে, তাও বলেছে হাদিসটা জয়ীফ। একটা হাদিস পাওয়া গেছে জয়ীফ হাদিস, দাড়ি ছাড়া, সেটা হলো এখানে এই লাগাই দিয়ে এই একটা দুরুজ লাম্বাইছে, ওই ইসবা হয়নি, এইটুক ছাড়া যাবে, এইটুক। এইটুক যদি ছাড়ি তাহলে কি খুব সমস্যা? সমস্যা, অর্থাৎ দাড়ি ছাড়া যাবে না, দাড়ি ছাড়া যাবে না। অনেক ইমাম সাহেব আছে, অনেক মৌলানা সাহেব আছে, সাধারণ মানুষের কথা কি বলবো, যখন জুমার নামাজ পড়তে মডার্ন হয়ে আসে, মনে হচ্ছে নিকে করতে যাবে, দাড়ি ছাড়িয়ে কায়দা মতো হইতে আসে। বেয়াকুব, হাদিস পড়নে, সহি হাদিস পড়নে কবিরা গুনাহ করে তুমি জুমার ইমামতি করতে আসছো, লজ্জা করে না তোমার? লজ্জা থাকা উচিত। তুমি আলেম মানুষ, তুমি দাড়ি ছাটো। এরপরে অহংকার করা, গর্ব করা, নিজেকে বড় মনে করা। এরপরে নিজের মতামতের উপর অটল থাকা, যে আমি যা করি এটাই সঠিক, আমি যা করি এটাই সঠিক, এ করা যাবে না। রিয়া বা হিংসা করা, ক্রোধ করা, প্রশংসা ও সম্মানের লোভ করা। আরে বাবারা, আমি সাতাল মসজিদের খতিব সাহেব, আমি যাবো আমার লোকে সালাম দেবো, আমি ভ্যানাল্লাহ সালাম দেবো কেন? কাজ সারা, কাজ কি সারা, সব কিন্তু শেষ, আর কিন্তু কিছু নেই। বুঝছেন? এইটুকু করলে সব শেষ, এ করা যাবে না। এরপরে কৃপণতা করা, হয়ে গেছে শেষ নামাজে। কৃপণতা করা, কি করা? কৃপণতা করা। পকেটে টাকা আছে, ছেলেটা কাটতেছে, আব্বু একজন স্যান্ডেল কিনে দিয়ে নিয়ে যাবো, ও কিনা যাবে না, কিনে দিল না, মানে আপনি বখিল, মানে কবিরা গুনাহ করতেছেন। বাড়িতে মেহমান আসছে, ফ্রিজে গোসের দরকার নেই, ডিম বেজি খাদ্যে, ওই ডিম টিম যা আছে দেখদিন, ওই করে খাদ্য। বখিল, জান্নাতে যাবে না। তার কারণ কবিরা গুনাহ থেকে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কবিরা গুনাহ থেকে কি বেঁচে থাকা, তা করতেছেন তো কবিরা গুনাহ, বেশি গুনাহ থাকতেছেন। এরপরে এলেম গোপন করা। কি করা? এলেম গোপন করা। আমি এই হক কথাগুলো বললাম না, আটসাটপাট করে এমনি অমনি চলে গেলাম। বুঝছেন? অনেক সময় ট্রাফিকে গাড়ি ধরতে লাগলে বাগান রোড দিয়ে এমনি অমনি যায় না মানুষ,
এমনি এমনি যায় যে শুনলাম যে আকরাম মোড়ে গাড়ি দিতে, তাহলে অমনি দরকার নেই, এমনি সুন্দরপুরে অমনি যায়, এরকম আটসাট করে যা, মূল জিনিস এখানে দেখি এমনি এমনি ঘুরে যা, এমনি এমনি কি ঘুরে যাওয়া। তার সম্পর্কে আল্লাহ পাক বলছে সূরা বাকারা আয়াত নম্বর 174, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে দিন, নিশ্চয় যারা আমার কথাকে গোপন করে, হক কথাকে গোপন করে বিনিময়ে টাকা নিয়ে ইমামতি টিকায় রাখে, চাকরি টিকায় রাখে, দুনিয়ায় স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে, মামলা থেকে বেঁচে থাকার চেষ্টা করে, ও যা বাজার করে পেটের ভিতরে ঢুকায়, ফি বুতুনিহিম ইল্লান নার, ওটা জাহান্নামের আগুন, ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ময়দানে মহাশর যদি শুরু হবে সঙ্গে আমি কথা বলবো না, ওলা ইজাক্কিহিম, ওকে পবিত্রও করবো না, ওলা আযাবুন আলীম। মানে জান্নাত খুলে দেবে মনে হয় না, দরজা 8টা খুলে দেবেন, যাই না মামুর বাড়ি জান্নাত, বুঝছেন? মানে ওই জাহান্নাম রেডি হয়ে গেছে। আর দুটো বলবো, 40 নম্বর, কোনো অন্যায় কাজের আঞ্জাম দেওয়া, অন্যায় কাজের কি করা, আঞ্জাম দেওয়া, ঘোড়া দৌড় দেওয়া, গান দেওয়া, জারি গান দিলাম, ঈদ পুনর্মিলনের নাম দিয়ে যশোরী নর্তকী ডানা কাটা পইরিয়ানি নাচাইনু, বুঝছেন? ডেকসেটের আওয়াজ এলাকার লোকের ঘুম হয় না, এই জাতীয় কাজ করে, এগুলো কবিরা গুনাহ। এই শুধু এই যারা করে এরা কবিরা গুনাহ করে, এদের সঙ্গে যারা সহযোগিতা করে তারাও কবিরা গুনাহ করে, যারা যায় তারাও কবিরা গুনাহ করে। দলিল তো দরকার আছে, সূরা নাহাল আয়াত নম্বর 90, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহালের 90 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়ায়ানহা, আমি আল্লাহ নিষেধ করছি, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত ফাহশা মুনকার খারাপ কাজ থেকে তোমাদের বিরত থাকা, ওয়াল বাগি, আর আমি আল্লাহ আমার অবাধ্য হতে, ইয়াইযুকুম, আমি আল্লাহ ওয়াজ করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা স্মরণ করো, বুঝছেন? কত নম্বর বললাম? সূরা নাহাল আয়াত নম্বর 90। এরপর আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বলছেন, আরাফের 33 নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুলিন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মা বাতানা, ও পৃথিবীর মানুষের তোমাদের জন্য প্রকাশ্য অপ্রকাশ্য সকলগুলো পাপ, সকলগুলো অশ্লীলগুলো আমি এগুলো হারাম করে দিয়েছি, এগুলো কি হারাম করে দিয়েছি। এরপরে 41 নম্বর, যেটা এটা বলে শেষ, পিতামাতার সহিত খারাপ ব্যবহার করা, পিতামাতার সহিত কি করা, খারাপ ব্যবহার। ইরাম লোক তো নেই, আমাদের মসজিদে নেই, অন্য জায়গায় থাকতে পারে, পিতামাতারে দেখতে পারে না, বিয়ে করার পর সুন্দরী বউ পাওয়ার পরে পিতামাতার খোঁজ খবর রাখে না, রাতের বেলায় সন্দেশ কিনি বউ আর নিজে ভাগ করি ঘরের ভিতরে খায়, মা বাবার খোঁজ রাখে না, ইরাম সন্তান তো আমার জ্ঞানে নেই, আছে আছে জান্নাত হারাম। আল্লাহ পাক স্পষ্টভাবে কালাম পাকের ভিতরে সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও পৃথিবীর মানুষরা আমি আল্লাহ রায় দিছি, ওয়াকাযা, কাজী হিসাবে বিস্তারিত রায় দিছি, কি রায়? যে আমার আল্লাহ তা'বুদু, তোমরা আমার ইবাদত করবে, আর আমার ইবাদতের পরে পিতামাতার খেদমত করবে। কি করবে? পিতামাতার খেদমত করবে। আমরা সেখান থেকে দূরে, খেদমত কেমন? ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের দুইজন যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, তো একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা কাওলান কারীমা, তখন তাদের সঙ্গে তোমরা সম্মানজনক কথাবার্তা বলো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ফালা, এদের সঙ্গে এটা উফ শব্দ বলবে, এইরকম কথাও তো বলি না, সাবধান। বহু লোক আছে মাঝে, আজকের থেকে মনে হয় 1.5 সপ্তাহ মতো আগে, এক হাফেজ মাওলানা, এক মসজিদের ইমাম সাহেব, এক মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, তানার ব্যবহার দেখলাম আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ব্যবহার, পিতামাতার সঙ্গে যে ব্যবহার করলো, তাই বললাম যে প্লাস্টারের পর মারবো, আসার নাড়ি বুড়ি বেরিয়ে যাবে। আমি বললাম সেখানে তার ব্যবহার কি, রূঢ় আচরণ কি পিতামাতার পর, অথচ হাফেজ মাওলানা, মসজিদের ইমাম, খতিব, আবার এক মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট। কি এলেম শিখেছো তুমি, কি এলেম শিখেছো? পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো না, তোমার এহকাল গেছে, পরকালও চলে গেছে। এজন্য সাবধান, মা যাদের বেশি আছে, বাপ যাদের বেশি আছে, এদের কোনো প্রকার আমরা খারাপ ব্যবহার করব না, কোনো প্রকার খারাপ ব্যবহার করব না। টাকা নেই, পয়সা নেই, কিছু নেই, মক্কা মুআজ্জামায় যাওয়ার শুধু শখ, যেতে পারতেছি না, হাজিরা এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিচ্ছে, আমি পারতেছি না, আল্লাহর কাছে দোয়া করি আর মায়ের খেদমত করি, বাবার খেদমত করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 6 লক্ষ টাকা খরচ করে হজে গেলে হজ কবুল হতে পারে, নাও পারে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, যদি পিতামাতার দিকে রহমতের নয়ন দিয়ে তাকায়, তার আমল নামায় কবুলিয়াত হাজার সওয়াব লিখে দেওয়া হয়।
পারবো না মা বাবার খেদমত করতে? এই যুবকেরা পারবো না? কি নিয়ামত চলে যাক তারপরে বুঝতে পারো। বাবা চলে গেছে আমি বুঝি যে আমার আব্বা চলে গেছে, কি নিয়ামত চলে গেছে। যার মা চলে গেছে সেই বুঝতে পারছে কি নিয়ামত চলে গেছে। এখন তো বলছে বুড়ো আর বুড়ি খ্যাট খ্যাট করে। চলে যাক তারপর বুঝতে পারবা কি চলে যাচ্ছে, কি চলে যাচ্ছে বুঝতে পারবা। বউ সুন্দরী শোনাচ্ছেন পিতলি খুকু বউ পেয়ে ভুলে গেছো মা বাবার কথা। মা কি জানো? মা কি তা তো জানো না, বোঝো না মা কি। তোমার একদিন অস্তিত্ব ছিল না, তোমার মাই কষ্ট করে পৃথিবীর বুকে তোমাকে নিয়ে আসছে অনেক কষ্ট করে। এই জন্য মায়ের খেদমত করতে হবে। কি করতে হবে? খেদমত করতে। আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত। পারবো তো ইনশাল্লাহ? সময় একটু বেশি হয়ে গেছে, যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল আমি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।